হ্যালো এভরিওয়ান, বিশ্বভারতী ইউনিভার্সিটির ওয়েবসাইটে মাস্টার ডিগ্রির জন্য নতুন নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে আমাদের লেখা আছে আমাদের মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, প্লাস তার সঙ্গে আমাদের অ্যাডমিশনের বাকি ডিটেলস। তো এটা আজকে আমরা ডিটেলস আলোচনা করে নেব। এটা হচ্ছে আমাদের নতুন নোটিশ যেটা পাবলিশড হয়েছে। তোমরা যারা পিজি কোর্স থেকে বিলং করছো তোমাদের কিন্তু কিছু গাইডলাইন্স এখানে দেওয়া আছে, আজকে আমরা সেগুলোই দেখবো যে আমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্টে কি বলেছে দেখো, অনলি দ্য ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার সিইউটি পিজি এক্সাম অ্যান্ড রেজিস্টার্ড ইন বিশ্বভারতী থ্রু দ্য সামার্ট পোর্টাল আর এলিজিবল ফর অ্যাডমিশন টু পিজি কোর্স। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমরা পিজি এক্সাম দিইনি, তাহলে আমরা কি করব। তাহলে তোমাদের কিন্তু কোনোভাবেই এবছর ভর্তি হওয়ার পসিবিলিটি নেই, তোমাদেরকে কিন্তু আবার ডিসেম্বর মাসে ফর্ম ফিল আপ করতে হবে যদি বিশ্বভারতী ইউনিভার্সিটি 2026 সালে সিইউটির মাধ্যমে এক্সাম কন্ডাক্ট করে। আদারওয়াইজ তোমরা যারা এই বছর এক্সাম দিয়েছো, তোমরা সিইউটি পিজি এক্সাম দিয়েছো, প্লাস তার সঙ্গে তোমরা ডিপার্টমেন্টাল টেস্ট, তবে ডিপার্টমেন্টাল টেস্ট কিন্তু সবার জন্য নয়, কয়েকটা সাবজেক্টের জন্য ছিল, যারা এই দুটো এক্সাম দিয়েছো অথবা যারা শুধুমাত্র সিইউটি পিজি এক্সাম দিয়েছো এই বছর, তোমরাই কিন্তু এখানে একমাত্র এলিজিবল। আর তোমাদের নামে কিন্তু সিলেকশন লিস্টে বা মেরিট লিস্টে পাবলিশড হবে। এটা হলো প্রথম পয়েন্টটা। সেকেন্ড পয়েন্টটা তোমাদের বলছে, দ্য ইন্টিগ্রেটেড স্টুডেন্ট অফ বিশ্বভারতী অ্যাজ স্টেটেড ইন দ্য প্রসপেক্টাস উইল রিসিভ দ্য পেমেন্ট লিঙ্ক ডাইরেক্টলি। অর্থাৎ যারা ইন্টিগ্রেটেড স্টুডেন্ট, এখানে ইন্টিগ্রেটেড স্টুডেন্ট মানে হচ্ছে ইন্টারনাল স্টুডেন্ট, মানে তোমরা এখন যারা বর্তমানে বিশ্বভারতী থেকে গ্র্যাজুয়েশন করছো, তোমরা হচ্ছে ইন্টিগ্রেটেড স্টুডেন্ট বা ইন্টারনাল স্টুডেন্ট। তোমাদের কিন্তু আলাদা নিয়ম, সেটা হচ্ছে তোমাদের কিন্তু কোনো মেরিট লিস্ট আলাদা করে পাবলিশড হবে না, যেটাকে আমরা বলি পরপর কাউন্সিলিং লিস্ট। তোমাদের সেরকম কিন্তু কিছু পাবলিশড হবে না, নো মেরিট লিস্ট উইল বি পাবলিশড ফর দেম। তাহলে তোমাদের সিলেকশনটা কি করে হচ্ছে দেখো, দে উইল বি কমিউনিকেটেড ভায়া ইমেল অ্যান্ড মেসেজ। তোমাদের সঙ্গে কিন্তু ইমেলের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করা হবে। মনে করো আমি বিশ্বভারতীতে এখন গ্র্যাজুয়েশন করছি, আমি সিইউটি পিজি এক্সাম দিয়েছি, দেওয়ার পর আমি যে সিলেক্টেড হয়েছি কিনা সেটা আমি কি করে জানবো, আমাকে কিন্তু বিশ্বভারতী থেকে ইমেল আর মেসেজ করবে, এই দুটোই কিন্তু আমার কাছে আসবে। সেই জন্য তোমাদের বলেছিলাম যখন ফর্মটা ফিল আপ করছো, ইমেল আর মেসেজ এই দুটো ভালো করে দিয়ে রাখবে যেন এগুলো অ্যাক্টিভ থাকে, কারণ কয়েকদিনের মধ্যে তোমাদের কিন্তু সিলেকশন লিস্ট পাবলিশড হয়ে যাবে আর তোমাদের কিন্তু মেল আসতে শুরু হয়ে যাবে প্রত্যেকটা স্টুডেন্টের, যারা যারা চান্স পাবে। সো ইন্টিগ্রেটেড স্টুডেন্ট তোমাদেরকে বলছি, ইমেল আর মেসেজ তোমরা কিন্তু দুটোই কন্টিনিউয়াস চেক করতে থাকবে। ইমেলের যদি ইনবক্সে না আসে তাহলে তোমরা স্প্যাম বক্সে চেক করে নেবে। নেক্সট লাইনে বলা আছে তোমরা যারা যারা সিলেক্টেড হচ্ছ তোমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। তোমরা পেমেন্ট গেটওয়ে পাবে কোথা থেকে, তোমাদের পেমেন্ট গেটওয়ে কিন্তু সামার্থ পোর্টালে আপগ্রেড করা থাকবে। তোমরা সামার্থ পোর্টালে গেলে সেখানে যে তোমরা লগ ইন করলে, লগ ইন করার পর দেখবে একদম সাইডে তোমাদের লেখা থাকবে যে পেমেন্ট বলে, সেখানে তোমরা ক্লিক করলে, ক্লিক করে তোমরা পেমেন্টটাকে কমপ্লিট করলে। সো এই হচ্ছে তোমাদের প্রসেস যারা ইন্টিগ্রেটেড স্টুডেন্ট রয়েছে। এবার মনে করো আমি হচ্ছে এক্সটার্নাল স্টুডেন্ট, আমি মনে করো বর্ধমান থেকে কি কলকাতা থেকে কি মনে করো আমি কল্যাণী থেকে আমি গ্র্যাজুয়েশন করছি। সো আমি হচ্ছে এক্সটার্নাল ক্যান্ডিডেট। সো আমাদের জন্য কি নিয়ম রয়েছে এখানে, আমি যদি এক্সটার্নাল স্টুডেন্ট হই তাহলে আমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশড হচ্ছে আমাদের সিইউটি পিজি এক্সামের ওপর, যেটা আমাদের গাইডলাইন্স আগে থেকে বলা ছিল। আর আমাদের প্রভিশনাল মেরিট লিস্ট, প্রভিশনাল মেরিট লিস্ট এটা কিন্তু আমাদের পাবলিশড হবে 26শে জুন থেকে। আজকে 24শে জুন, আর দুদিন পরে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে। আশা করি 10টা-11টার পর তোমাদের নোটিশ দিয়ে দেওয়ার কথা, দেখা যাক কি হয়। 26শে জুন থেকে আমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে এবং এখানেই আমরা বুঝতে পারবো যে আমাদের নামটা এক্স্যাক্টলি কত নম্বরে রয়েছে। তাহলে আমরা এটাও বুঝতে পারবো যে আমরা চান্স পাবো কি পাবো না, কারণ আমরা কম্প্যারিজন করব যে কোনো একটা সাবজেক্টে বা কোনো একটা ডিপার্টমেন্টে কতগুলো সিট রয়েছে কাস্ট ওয়াইজ, আর সেই কাস্ট ওয়াইজ আমার নামটা কত নম্বরে রয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। তোমাদের যা যা সাবজেক্ট রয়েছে সেটা আমাকে তোমরা লিখে দেবে, তখন আমি তোমাদের সঙ্গে সেটা ডিটেলস আলোচনা করে দেবো। নেক্সট পয়েন্টে বলা রয়েছে, there will be no online or offline counseling for the admission to PG course। অর্থাৎ তোমাদের যে কাউন্সিলিংটা আগের বছর কি তার আগের বছর কিন্তু অফলাইনে হয়েছিল, মানে বিশ্বভারতীতে যে তোমাদের কাউন্সিলিং করতে হয়েছিল, কিন্তু এবছর তোমাদের আলাদা করে অনলাইন অথবা অফলাইন কাউন্সিলিং হচ্ছে না, শুধুমাত্র দুটো কোর্সেরই কিন্তু হচ্ছে, সেটা হচ্ছে MA ইংলিশ আর বিএড।
এবার অনলাইনে যদি হয় তাহলে কিন্তু তোমাদের গুগল মিটের মাধ্যমে হবে আশা করা যায়, বিকজ বিশ্বভারতীতে গুগল মিটের মাধ্যমে করে, অথবা জুম কল, যে কোনো তোমাদের কাছে একটা অপশন ওরা দিয়ে দেবে যদি অনলাইনে ইনকেস হয়। আর যদি অফলাইনে হয় তাহলে তোমাদের বিশ্বভারতীতে যে করতে হচ্ছে। আর তোমাদের কিন্তু নোটিশ পাবলিশড হবে, এখানে লেখা আছে যে সেপারেট নোটিশ ফর কাউন্সিলিং উইল বি পাবলিশড ফর দিস সাবজেক্ট। সো চিন্তা করার কোনো দরকার নেই। সো তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করছো যে আমরা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে রয়েছে আমরা তাহলে কি করব, তোমাদের কিন্তু নোটিশ আলাদা করে পাবলিশড হবে, তোমরা কিন্তু ওয়েবসাইটে বারবার চেক করবে। ওকে, আজ অথবা কাল এই দুদিনের মধ্যে তোমাদের কিন্তু নোটিশ আশা করছি দিয়ে যেতে পারে MA ইংলিশ আর BEd ডিপার্টমেন্টের জন্য, যে তোমাদের কাউন্সিলিংটা কিসে হবে, অনলাইনে হবে না অফলাইনে হবে। এই দুটো সাবজেক্ট বাদে বাকি তোমরা যদি অন্য কোনো সাবজেক্ট থেকে থাকো পিজি কোর্সের মধ্যে তাহলে তোমাদের কিন্তু কোনো রকম কোনো কাউন্সিলিং হচ্ছে না। এরপরে কি বলছে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি কমিউনিকেটেড ভায়া মেল অর মেসেজ অ্যাবাউট দ্য অ্যাক্টিভেশন অফ দ্য পেমেন্ট লিঙ্ক। এবার আমার নাম মনে কর মেড লিস্টে রয়েছে, আমি দেখতে পাচ্ছি, এবার আমার মেল আসবে, আমি যদি সিলেক্টেড হই আমাকে মেলের মাধ্যমে এটা বলা হবে যে তোমার অ্যাপ্লিকেশন নম্বর এত, তোমার কোর্স নেম এত, তুমি সিলেক্টেড হয়েছো, তোমাকে পেমেন্ট করার জন্য ওরা রিকোয়েস্ট করবে। পেমেন্ট আমি কোত্থেকে করব, সেম আমরা সামার্থ পোর্টালে লগ ইন করবো আমাদের অ্যাকাউন্টটা, সেখান থেকে আমরা পেমেন্টটা কমপ্লিট করব। নেক্সট পয়েন্টে বলা আছে, দ্য অ্যাডমিশন গ্র্যান্টেড থ্রু দিস প্রসেস ইজ পিওরলি প্রফেশনাল অ্যান্ড বেসড অন দ্য ইনপুট দ্যাট প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেটস। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু কাউন্সিলিং যেহেতু অনলাইনে বা অফলাইনে হচ্ছে না, তোমাদের যে ভেরিফিকেশন সেটা তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে অফলাইনে হচ্ছে। এটা এখানে লেখাও আছে, যদিও বলে দিচ্ছি তোমাদের আমি, দেখো, আফটার দ্য প্রভিশনাল অ্যাডমিশন দ্য ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস উইল বি ডান অ্যাট দ্য কনসার্ন ডিপার্টমেন্ট। অর্থাৎ আমি যদি জিওগ্রাফির জন্য অ্যাপ্লাই করে থাকি তাহলে কিন্তু আমার জিওগ্রাফি ডিপার্টমেন্টে ভেরিফিকেশনটা হচ্ছে। আমি যদি হিস্ট্রির জন্য অ্যাপ্লাই করে থাকি তাহলে আমার কিন্তু ভেরিফিকেশন বিশ্বভারতের হিস্ট্রি ডিপার্টমেন্টেই হবে প্রত্যেকটা সাবজেক্টের। আমার যদি মনে করো এডুকেশন ডিপার্টমেন্ট হয় তাহলে কিন্তু আমারও ফিজিক্যাল ভেরিফিকেশন বিশ্বভারতের এডুকেশন ডিপার্টমেন্টে যেই আমাকে দিতে হচ্ছে। সেক্ষেত্রে তোমরা যে সমস্ত ডকুমেন্টগুলো দিয়েছিলে ভালো করে কিন্তু চেক করে নাও প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে কিনা। কারণ যদি তোমাদের কোনো ডকুমেন্ট ওরা দেখে যে তোমরা ভুল সাবমিট করেছো তাহলে কিন্তু তোমাদের যে অ্যাডমিশনটা অন দ্য স্পট তোমাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখানে কিন্তু সেটাই বলা আছে যে ইফ ইট ইজ ডিসকভার্ড অ্যাট এনি স্টেজ দ্যাট দ্য এলিজিবল ক্রাইটেরিয়া আর নট মেট, তাহলে কিন্তু তোমাদের যে অ্যাডমিশন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে আর নো রিফান্ড। তোমরা যে অ্যাডমিশনের জন্য পে করেছো তোমাদের সেটাও কিন্তু রিফান্ড হবে না। সেক্ষেত্রে তোমরা যে সমস্ত ডকুমেন্টগুলো দিয়েছো বারবার বলছি ভালো করে দেখে নেবে যেন কোনো প্রবলেম না থাকে। কোনো কাস্ট সার্টিফিকেটের কথা বলো বা যেগুলো নর্মাল ডকুমেন্ট যেগুলো আমরা আপলোড করেছিলাম সে প্রত্যেকটা জিনিস। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করবে যে ইনকাম সার্টিফিকেট তাহলে আমরা কি করব। দেখো, ইনকাম সার্টিফিকেট তোমাদের আমি বলে দিয়েছিলাম সেটা কিন্তু ম্যান্ডেটরি ছিল না। যারা নট অ্যাপ্লিকেবল করে রেখেছো ইনকাম সার্টিফিকেটের জায়গায় তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট শো করতে হচ্ছে না, এটা শো করার কোনো দরকার পড়ছে না। আর তোমরা যারা ইএস করে রেখেছো এবং তোমরা ইনকাম সার্টিফিকেটকে আপলোডও করেছো, সো তোমাদের কিন্তু এটা অবশ্যই শো করতে হবে। মানে তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলি শো করেছো সেই প্রত্যেকটা ডকুমেন্টকে তোমাদের কিন্তু শো করাতে হবে, বাকি কিন্তু তোমাদের আর কিছু লাগছে না। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, এটা তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমরা যদি এই বছর পাস আউট করো তোমাদেরকে কিন্তু মার্কশিটকেও আপলোড করতে হবে। তার কিন্তু ডেট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 31শে অক্টোবর। 31শে অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু যে ফাইনাল মার্কশিট মানে আমাদের ফার্স্ট সেম থেকে সিক্স সেমের যে একদম ফাইনাল মার্কশিট সেটা তোমাদেরকে আপলোড করতে হবে 31শে অক্টোবরের মধ্যে। যে ফর দ্য অ্যাপ্লিকেন্টস হু আর আনএবল টু প্রডিউস দ্য ইউজি ফাইনাল মার্কশিট অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিফিকেশন। মনে করো আমার ফিজিক্যাল ভেরিফিকেশন আগস্ট মাসে হয়ে গেল, তো তখন নিশ্চয়ই আমার কাছে ফাইনাল মার্কশিট থাকছে না, না ভার্চুয়ালি থাকছে না আমার হাতে থাকছে। তাহলে তোমরা কি করবে, তোমাদের কিন্তু যেটা সময় দেওয়া হয়েছে 31শে অক্টোবরের মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হবে। এবার তোমরা হয়তো বলবে যে আমরা 31শে অক্টোবরের মধ্যে মার্কশিট পাবো কি পাবো না। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউনিভার্সিটির মধ্যে থাকো তাহলে কিন্তু আশা করা যায় উইদিন সেপ্টেম্বর তোমরা কিন্তু ফাইনাল মার্কশিট তোমরা ভার্চুয়ালি পেয়ে যাবে, তোমরা হাতে পাবে না। কারণ ফাইনাল মার্কশিট তোমাদের 2 বছর পর তোমরা হাতে পাবে। তো ভার্চুয়ালি মানে অনলাইনে PDF এর মাধ্যমে তোমরা কিন্তু উইদিন সেপ্টেম্বর ফাইনাল মার্কশিট পেয়ে যাবে
প্রত্যেকটা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল থেকে শুরু করে আমাদের এখানে বাঁকুড়া ইউনিভার্সিটি, আমাদের এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে, বর্ধমান রয়েছে, ক্যালকাটা রয়েছে, এছাড়া আমাদের এসকে রয়েছে, মানে যতগুলো ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে প্রত্যেকটার আমি কথা বলছি। তোমাদের কিন্তু ফাইনাল মার্কশিট উইদিন সেপ্টেম্বর ভার্চুয়াল তোমরা পেয়ে যাবে। তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ এটা প্রতি বছরই হয়, আগের বছরও সেম তোমাদের হয়েছিল। 31শে অক্টোবরের মধ্যে তোমাদেরকে ফাইনাল মার্কশিট আপলোড করতে বলা হয়েছিল। আর ইউনিভার্সিটি থেকে তোমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু ফাইনাল মার্কশিট দিয়ে দেবে ভার্চুয়ালি। এই হচ্ছে আমাদের নোটিশ। এরপর যারা বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট অথবা এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তোমাদের কিন্তু নোটিশ পাবলিশড হবে। আর এই নোটিশটা হচ্ছে এক্সেপ্ট ফর দিস এগ্রিকালচার অ্যান্ড বায়োটেকনোলজি স্টুডেন্ট। আশা করি তোমরা নোটিশটা বুঝতে পেরেছো। স্টিল তোমাদের যদি কোনো কোয়ারি থাকে দেন তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নেবে। থ্যাংক ইউ।